আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ইসলামের সেই নিয়ামতের কারণে যার পবিত্রতা হৃদয়গুলোকে সিঞ্চিত করে এবং যার ধারা পৃথিবীতে প্রবাহিত হয়েছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। এমন সাক্ষ্য যার চিরস্থায়িত্বের সাথে জড়িত এবং যা পাপশ্রমের উপর ক্ষমার পর্দা টেনে দেয়। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ বান্দা ও রাসূল, এমন সাক্ষ্য যার সুবাস সমগ্র বিশ্ব জগতে পরিব্যাপ্ত হয়। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার এবং সাহাবীদের উপর অবিরত সালাত ও সালাম নাজিল করুন যতকাল আকাশ থেকে বৃষ্টির ফোঁটা ঝরে। অতঃপর হে মুসলমানগণ, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, যিনি গোপন বিষয়গুলোর পরিপূর্ণ জ্ঞান রাখেন এবং অন্তরের অভিপ্রায় ও নিয়ত সম্পর্কে সবিশেষ অবহিত। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। হে মুসলিমগণ, দৃঢ় সংকল্প ও পূর্ণতার গুণে যারা ভূষিত, তাদের বৈশিষ্ট্য হলো যে বিষয়ে উপকার নেই তা পরিত্যাগ করা এবং যা লাভজনক নয় তাতে ব্যস্ত না হওয়া। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আমি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সংশোধিত হতে পারে না যতক্ষণ না সে অনর্থক বিষয় পরিত্যাগ করে। যখন সে তা করবে তখন আশা করা যায় যে আল্লাহ তার অন্তরের কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিবেন। জনক বিদ্বান বলেছেন, যে ব্যক্তি অনর্থক বিষয়ে মগ্ন থাকে সে তার প্রয়োজনীয় বিষয় হারায়, আর যে নিজের প্রয়োজন মেটাতে যা যথেষ্ট তা নিয়ে সন্তুষ্ট নয়, দুনিয়ায় এমন কিছুই নেই যা তাকে সন্তুষ্ট করতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো যে সে যা তার জন্য গুরুত্বপূর্ণ নয় তা পরিত্যাগ করে। সুনানে তিরমিজি। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেছেন, এটি অল্প শব্দে বহু গভীর অর্থবোধক একটি বাক্য। কোন বিষয়গুলো মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ এবং কোনটি গুরুত্বপূর্ণ নয় তা আলেমগণ ব্যাখ্যা করেছেন। ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ বলেন, মানুষের জন্য গুরুত্বপূর্ণ হলো যেই সব বিষয় তার জীবিকা নির্বাহের প্রয়োজনীয়তা এবং আখিরাতের নিরাপত্তার সাথে সম্পর্কিত, অথচ এই প্রয়োজনীয় বিষয়গুলো খুবই সামান্য গুরুত্বহীন বিষয়গুলোর তুলনায়। সুতরাং যদি মানুষ শুধু তার উপকারে আসা বিষয়গুলোতে নিজেকে সীমাবদ্ধ রাখে, তবে সে বড় ধরনের অমঙ্গল থেকে রক্ষা পায়, আর নিরাপদ থাকায় বহু কল্যাণ আছে। তাই অনিষ্ট থেকে নিরাপদ থাকা ইসলামের সৌন্দর্যেরই অংশ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় পরহেজগারি থেকে একটি শব্দে সমবেত করেছেন। তিনি বলেছেন, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো সে যা তার জন্য গুরুত্বপূর্ণ নয় তা পরিত্যাগ করে। এটা কথাবার্তা, দৃষ্টিপাত, শোনা, শক্তি প্রয়োগ, চলাফেরা, চিন্তা এবং অন্যান্য বাহ্যিক ও অন্তর্গত যাবতীয় কার্যকলাপের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং এই একটি শব্দই পরহেজগারির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ ও যথেষ্ট। ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেছেন, যখন কারো ইসলাম সৌন্দর্য হয় তখন স্বভাবতই এর দাবি হলো সব ধরনের হারাম, সন্দেহজনক, মাকরুহ ও অপ্রয়োজনীয় মুবাহ বিষয়গুলো ত্যাগ করা। কারণ ইসলামের পূর্ণাঙ্গ হলে এসব কিছুই মুসলিমের জন্য অপ্রয়োজনীয় হয়ে যায়। আর অপ্রয়োজনীয় বিষয় বর্জন করে প্রয়োজনীয় কাজে মনোনিবেশ করার সুফল হলো উন্নতি, শান্তি, স্থিরতা, নিরাপত্তা, জীবন ও কাজের মধ্যে বরকত, পরিবার, সম্পদ ও সন্তানের মধ্যে বরকত। ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ বলেন, যখন কোনো ব্যক্তি শুধুমাত্র প্রয়োজনীয় বিষয়ে সীমাবদ্ধ থাকে তখন সে সব ধরনের নিরাপদ থাকে, অকল্যাণ ও বিরোধ থেকে নিরাপদ থাকে। এটাই তার ইসলামের সৌন্দর্য, তার ঈমানের গভীরতা, প্রকৃত তাকওয়া ও প্রবৃত্তি বর্জনের প্রমাণ বহন করে। হে মুসলিমগণ, মানুষের মধ্যে তারাই সবচেয়ে বেশি অসুখী, বিপর্যস্ত ও দুর্ভাগা, যার অনর্থক বিষয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। সাবেক নামক জনক কবি বলেছেন, আর যদি আত্মা যা তার জন্য প্রয়োজনীয় নয় তা অন্বেষণ করে অজ্ঞতাবশত বা বেপরোয়াভাবে, তবে তা এমন বিষয়ে পতিত হয় যা তার জন্য কষ্টদায়ক। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, কোন বান্দার প্রতি আল্লাহর বিমুখ হওয়ার একটি নিদর্শন হলো আল্লাহ তাকে এমন কাজে লিপ্ত করে দেন যা তার উপকারে আসে না। মুসলিম ব্যক্তির এমন কাজে ব্যস্ত থাকা যাতে কোনো উপকার নেই তা এক মারাত্মক ব্যাধি, যা সব ধরনের অমঙ্গল ও বিপদ ডেকে আনে।
অনর্থক বিষয়ে ব্যস্ততার একটি রূপ হলো অন্যদের খবরাখবর জানার প্রতি অতিরিক্ত আগ্রহ, তাদের জীবনযাপন সম্পর্কে খোঁজ খবর নেওয়া, তাদের অবস্থা অনুসরণ করা, তাদের গোপন বিষয় উদ্ঘাটনের চেষ্টা করে, তাদের ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত কৌতূহল দেখানো, তাদের কথাবার্তা প্রচার করা, তাদের সম্পদ, জমিজমা, স্ত্রী, সন্তান সম্পর্কে জানার আগ্রহ এবং কারা তাদের কাছে আসছে বা বের হচ্ছে তা জানার চেষ্টা করা, যা শেষ পর্যন্ত তাদেরকে বিব্রতকর ও কষ্টদায়ক পরিস্থিতিতে ফেলে দেয়। গোপন বিষয় ফাঁস হওয়ায় যা তারা গোপন রাখতে চায়। এটি একটি নিকৃষ্ট ও অপছন্দনীয় কাজ, যা মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসের সাধারণ নির্দেশনার আওতায় পড়ে। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তিনটি জিনিস তোমাদের জন্য অপছন্দ করেন: অনর্থক কথাবার্তায় লিপ্ত হওয়া, সম্পদ নষ্ট করা এবং অহেতুক বেশি প্রশ্ন করা। সহিহ বুখারী ও মুসলিম। ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, কোন নির্দিষ্ট ব্যক্তিগত অবস্থার বিস্তারিত জানার জন্য বেশি প্রশ্ন করা সাধারণত জিজ্ঞাসিত ব্যক্তির কাছে অপছন্দনীয় হয়। এই অশুভ আগ্রহ মানুষের গোপন ও সূক্ষ্ম বিষয়ে অতিরিক্ত জিজ্ঞাসা করার প্রবণতা কত কল্যাণ ও বরকত কেড়ে নিয়েছে, কত শত্রুতা সৃষ্টি করেছে, কত বিদ্বেষ ও বিবাদ জন্ম দিয়েছে, আর কত বিব্রতকর পরিস্থিতি ও মনোমালিন্যের সৃষ্টি করেছে। মানুষ স্বভাবগতভাবে সেই ব্যক্তিকে অপছন্দ করে যে তাদের লুকানো বিষয় জানার চেষ্টা করে, তাদের অবস্থা অনুসন্ধান করে, তাদের পরিবার, সন্তান ও সম্পদ সম্পর্কে খোঁজ খবর নেয়, যে অন্যের খবরাখবর সংগ্রহে ব্যস্ত থাকে। মানুষের হৃদয়ে তার প্রতি বিতৃষ্ণা জন্মায়, তাদের মন তাকে ঘৃণা করে এবং তার উপস্থিতি মানুষের বৈঠকে অপছন্দনীয় হয়ে পড়ে। বলা হয়ে থাকে যে নিজের দরকার নেই এমন বিষয়ে প্রশ্ন করে সে এমন কিছু শুনে ফেলে যা তাকে ব্যথিত করে। বর্ণিত আছে যে এক ব্যক্তি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে দেখলো যে তিনি তার জুতা সেলাই করছেন। সে তাকে সে বিষয়ে জিজ্ঞেস করলো এবং তিনি জবাব দিলেন। অতঃপর সে বলল, আপনি কেন জুতা সেলাই করছেন? আরেকটা কিনে নেন। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি কি এজন্য এসেছো? সে বলল, আমি তো কেবল একজন বার্তা বহনকারী মাত্র। মুহাম্মদ ইবনে রুশদ বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাকে এই কথা বলে তিরস্কার করেছেন, তুমি এজন্যই এসেছো? কারণ সে যে কথা বলেছিল তা তার জন্য প্রাসঙ্গিক ছিল না। অপ্রয়োজনীয় বিষয়ে নিজেকে জড়ানোর একটি দৃষ্টান্ত হলো কোন সম্প্রদায়ের গোপন বিষয় বা দুই ব্যক্তির কথোপকথনের মধ্যে ঢুকে পড়া, যেখানে তাকে ডাকা হয়নি, অথবা এমন কিছু লোকের কথা শোনা যারা নিজেদের ব্যক্তিগত বিষয়ে পরামর্শ করছে অথচ তারা তাকে এ থেকে দূরে রেখেছে এবং তাকে তাদের আলোচনায় অংশীদার করতে চায় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন লোকদের কথা কান পেতে শোনে যারা তাকে অপছন্দ করে, কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢালা হবে। সহিহ বুখারী। হাদিসে বর্ণিত আনুক বলতে গলিত সীসাকে বোঝানো হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী ও মুসলিম। হাদিসে কাত্তাদ বলতে বোঝানো হয়েছে সেই ব্যক্তিকে যে লোকদের অজ্ঞাতে তাদের কথাবার্তা শোনায় এবং পরে তা অন্যদের মাঝে ছড়িয়ে দেয়। অপরিজনীয় বিষয়ে নিজেকে জড়ানোর আরেকটি দৃষ্টান্ত হলো অন্যের দোষ ত্রুটি খোঁজা, তাদের গোপন বিষয় অনুসন্ধান করা এবং তাদের ভুল ত্রুটি তালাশ করা। এ হলো নিন্দনীয় কাজে আখিরাতের কোনো কল্যাণ নেই। সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি সে যে লোকদের ত্রুটি বিচ্যুতি নিয়ে ব্যস্ত থাকে, যেমন মাছি সর্বদা ক্ষতের স্থানের অনুসন্ধান করে। ইবনু জানজি আল বাগদাদি বলেন, যারা মানুষের মাঝে ঘুরে বেড়ায় এমন লোকদের দোষ খোঁজার জন্য যার কোনো দোষ নেই, তার দুর্বলতা খুঁজে পাওয়ার আশায়, তারা ভালো জানলে গোপন রাখে, মন্দ জানলে প্রচার করে, আর যদি কিছুই না জানে তবে মিথ্যা বলে। কোন ব্যক্তির সফলতার একটি দিক হলো সে অন্যকে বাদ দিয়ে নিজের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত থাকে। জৈনক কবি বলেন, ব্যক্তি যদি হয় বুদ্ধিমান এবং পরেশগার, তবে তাকে তার পরেশগারিতাই তাদের দোষ ত্রুটি থেকে নীরব রাখে। যেমন একজন অসুস্থ রোগীকে ব্যস্ত রাখে অন্য সবার ব্যথার পরিবর্তে নিজের ব্যথা। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেন, বুদ্ধিমানের উচিত অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান থেকে বিরত থেকে নিজের দোষ ত্রুটি সংশোধনে মনোনিবেশ করে আত্মরক্ষার পথ অবলম্বন করা। কেননা যে ব্যক্তি নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকে সে তার দেহকে বিশ্রাম দেয় এবং হৃদয়কে কষ্ট দেয় না।
আর সে যখন নিজের কোনো ত্রুটি দেখতে পায় তখন অন্য ভাইয়ের একই ধরনের ত্রুটি তার কাছে হালকা মনে হয়। আর যে ব্যক্তি নিজের দোষ ত্রুটি উপেক্ষা করে মানুষের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত থাকে তার অন্তর অন্ধ হয়ে যায়, তার দেহ ক্লান্ত হয়ে পড়ে এবং নিজের দোষ ত্রুটি পরিত্যাগে ব্যর্থ হয়। বস্তুত মানুষের মধ্যে সবচেয়ে অক্ষম সে যে তাদের এমন দোষে দোষারোপ করে যা তাদের মধ্যে আছে, আর তার চেয়ে অধম সেই যে অন্যকে এমন দোষে দোষ দেয় যা সে নিজেই করে। যে মানুষকে দোষ দেয় মানুষও তাকে সে মানুষকে দোষ দেয়, মানুষও তাকে দোষ দিতে থাকে। হে মুসলিমগণ, মানুষের অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত হওয়ার আরেকটি উদাহরণ হলো সেই সব অর্থহীন কথাবার্তা জড়ে পড়ে যেগুলোর মধ্যে কোনো লাভ বা কল্যাণ নেই। ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, অনর্থক বিষয় বর্জনের উদ্দেশ্য হলো অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে জিহ্বাকে সংযত রাখা। আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনায় বলেন যারা নিরর্থক বিষয় থেকে বিমুখ থাকে। সূরা ফুরকানে তিনি বলেন, যখন তারা কোনো অসার কথার সম্মুখীন হয় মর্যাদার সাথে তা এড়িয়ে চলে। সূরা আল কাসাসে বলেন, যখন তারা অসার কথা শোনে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এখানে অনর্থক কথা ও কাজ হলো বাতিল বিষয়, এর মধ্যে শিরক, অবাধ্যতা এবং এমন সব কথা ও কাজ অন্তর্ভুক্ত যার কোনো উপকারে আসে না। আল্লাহ যা আদেশ দিয়েছেন তা পালন করতে তারা এতটাই মনোযোগ দেয় যে এসব অর্থহীন বিষয়ে তাদের ব্যস্ত করতে পারে না। সাহালা তুস্তারি বলেন, যে ব্যক্তি খারাপ ধারণা পোষণ করে সে দৃঢ় বিশ্বাস থেকে বঞ্চিত হয়, যে ব্যক্তি অপরিজনীয় বিষয়ে কথা বলে সে সততা থেকে বঞ্চিত হয়, আর যে ব্যক্তি অনর্থক বিষয়ে ব্যস্ত হয়ে পড়ে সে আল্লাহ বিরোধিতা থেকে বঞ্চিত হয়, আর যে ব্যক্তি এই তিনটি সবগুলো থেকে বঞ্চিত হয় সে ধ্বংসপ্রাপ্ত হয়। বুদ্ধিমানের উচিত তার সময় সম্পর্কে সচেতন থাকা, নিজের বিষয়ে মনোযোগ দেওয়া এবং নিজের জিহ্বা সংযত রাখা। যে ব্যক্তি তার কথার সাথে কাজের হিসাব রাখে অপ্রাসঙ্গিক বিষয় তার খুব অল্পই কথা বলে, অপ্রাসঙ্গিক বিষয়ে সে খুব অল্পই কথা বলে। হাসান বিন হুমায়দ বলেন, যখন যুবক বুদ্ধিমান হয় তখন সে লাজুক ও আল্লাহ ভীরু হয় এবং তার কথায় অসারতা কমে যায়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, তাই যদি কেউ নীরবে থাকার আদেশ থেকে সরে গিয়ে এমন অপ্রয়োজনীয় কথা বলতে শুরু করে যা কল্যাণকর নয় তাহলে এটি তার বিরুদ্ধে যাবে, তার কারণ তা মাকরুহ, আর মাকরুহ জিনিস তার আমলকে কমিয়ে দেয়। কাজে যখন সে অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলে তখন তার ইসলামের সুন্দর হ্রাস পায়, সুতরাং এটি তার জন্য ক্ষতিকর হয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি চায় যে আল্লাহ তার হৃদয়কে আলোকিত করবেন সে যেন অপ্রয়োজনীয় কথা প্রয়োগ করে। তিনি আরো বলেন, তিনটি জিনিস জ্ঞান বৃদ্ধি করে: আলেমদের সাথে উঠা বসা, নেককারদের সঙ্গ গ্রহণ এবং অপ্রাসঙ্গিক কথা বলা থেকে বিরত থাকা। যে ব্যক্তি এমন কথা ও কাজ ত্যাগ করলো যা কোনো প্রয়োজনীয়তা উপকারিতা নেই সে নিজেকে রক্ষা করে নিল। আর যে ব্যক্তি পাপের বোঝা হালকা করতে, গুনাহ কমাতে, হৃদয়ে শান্তি পেতে, সুনাম অর্জন করতে এবং আমল সংশোধন করতে চায় সে যেন অপ্রাসঙ্গিক বিষয় থেকে ত্যাগ করে। বর্ণিত আছে ইমাম মালিক বিন দিনার বলেছেন, যখন তুমি নিজের হৃদয়ে কঠোরতা, দেহে দুর্বলতা ও রিজিকে সংকীর্ণতা দেখবে তখন জেনে রাখো তুমি অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলেছো। যায়েদ ইবনে আসলাম থেকে বর্ণিত তিনি বলেন, আবু দুজানা রাদিয়াল্লাহুকে অসুস্থ অবস্থায় দেখতে গেলে তার চেহারায় উজ্জ্বলতা দেখে যায়। সে সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার আমলের মধ্যে দুটি জিনিসের উপর আমি সবচেয়ে বেশি নির্ভর করি। এক, আমি কখনো অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলি না, আর দ্বিতীয়টি হলো আমার হৃদয় ছিল মুসলিমদের জন্য সম্পূর্ণ নিরাপদ। ইবনে সাদ রচিত আত-তাবাকাতুল কুবরা। হে মুসলিম সমাজ, অপ্রাসঙ্গিক বিষয়ে জড়ানোর আরেকটি উদাহরণ হলো আলেমদেরকে বিভিন্ন বিষয়, ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে এমন সব প্রশ্ন করা যা তার নিজের জন্য প্রাসঙ্গিক নয়, এমন বিষয়ে অতিরিক্ত জিজ্ঞাসা করা যা এখনো ঘটেনি এবং যার কখনো প্রয়োজনীয়তা নেই। সালফে সালেহিন এই ধরনের কাজকে অপছন্দ করতেন এবং এটিকে নিষিদ্ধ তাকাল্লুফ হিসেবে বিবেচনা করতেন। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, একদল সালাফ থেকে প্রমাণিত যে তারা এমন সব প্রশ্নকে অপছন্দ করতেন যা সাধারণত ঘটার সম্ভাবনা নেই বা অত্যন্ত বিরল। তারা এটিকে অপছন্দ করতেন কারণ এতে বাড়াবাড়ি অনভিত্তিক কথা বিদ্যমান থাকে, যেহেতু এক্ষেত্রে প্রশ্নকারী ভুল থেকে মুক্ত থাকতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আজাদকৃত দাস ইকরিমাকে বলেছিলেন, যাও এবং লোকদেরকে ফতোয়া দাও, যে তোমার কাছে তার প্রাসঙ্গিক বিষয়ে জিজ্ঞাসা করে তাকে ফতোয়া দাও, কিন্তু যে অপ্রাসঙ্গিক বিষয়ে জিজ্ঞাসা করে তাকে ফতোয়া দিও না। এর মাধ্যমে তুমি মানুষের 2/3 ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চান তাকে সঠিক পথে পরিচালিত করেন এবং তাকে এমন বিষয়ে জিজ্ঞাসা করে তৌফিক দেন যা তার জন্য প্রাসঙ্গিক এবং তাকে এমন জ্ঞান দান করেন যা তার জন্য উপকারী। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু বলে, কে যখন কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হতো তিনি বলতেন, এটা কি ঘটেছে? যদি তারা বলতো না, তিনি বলতেন, এটা না হওয়া পর্যন্ত সেই বিষয়ে প্রশ্ন করা পরিত্যাগ করো।
ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, দিনের গভীর জ্ঞান অর্জন এবং ইলমের বিষয়ে প্রশ্ন করা তখনই প্রশংসনীয় যখন তা আমলের জন্য হয়, বিতর্ক বা ঝগড়া করার জন্য নয়। ইবনে বাত্তা বলেন, ওইসব লোক সম্পর্কে বলেছেন যারা এমন বিষয়ে জানার চেষ্টা করে যা কোরআনে আলোচিত হয়নি বা পূর্ববর্তী সালাফদের থেকে বর্ণিত হয়নি। যে ব্যক্তি এমন বিষয় জানার চেষ্টায় নিজের দৃষ্টিকে কাজে লাগায় এবং চিন্তাকে শক্তিকে ব্যয় করে, সে সূর্যের আলো দেখে তার প্রকৃতি পরিমাপ করতে চাওয়া অথবা সমুদ্রের গভীর তলদেশে স্পর্শ করার জন্য তার গভীর অন্ধকারে ঝাঁপ দেওয়া ব্যক্তির ন্যায়। এমন ব্যক্তি কাজ করে সে কেবল দূরে সরে যায় এবং তা নিয়ে দীর্ঘ সময় ধরে চিন্তা করে শুধু পেরেশানি বাড়ায়। একজন বুদ্ধিমান মুমিনের উচিত তার জন্য উপকারী তা গ্রহণ করা এবং এমন বিষয় চিন্তা ভাবনা ও সময় নষ্ট করা থেকে বিরত থাকা যা তার দায়িত্ব নয় বা যা জানার সামর্থ্য তার নয়। এভাবে সে নিরাপদ পথে চলবে, প্রশস্ত ময়দানে থাকবে, সুস্পষ্ট দলিল আঁকড়ে ধরবে এবং সঠিক পথ ও পরিচালিত রাস্তায় বসে। কিন্তু যে ব্যক্তি এই পথের বিপরীত চলে, যা তাকে আদেশ করা হয়েছে তা অবজ্ঞাভাবে প্রত্যাখ্যান করে এবং যা নিষিদ্ধ তা গ্রহণ করে, আল্লাহর শপথ সে বিতর্কের গভীর সাগরে এবং তর্কের উত্তাল ঢেউয়ে নিমজ্জিত হবে। হে মুসলিমগণ, আত্মাকে আদব আচরণের এই মহান মূলনীতি দৃঢ়ভাবে ধারণ করার জন্য সংগ্রাম করুন। যে ব্যক্তি অপ্রয়োজনীয় বিষয়ে বিরত থাকার জন্য আত্মসংগ্রাম করে, সে মাওলা তাকে পুরস্কৃত করে নেবে। আল্লাহ আমাকে আপনাদেরকে সেই সব লোকদের অন্তর্ভুক্ত করুন যারা কেবল প্রয়োজনীয় বিষয় চিন্তা করে, অপ্রয়োজনীয় বিষয় ব্যস্ত হওয়া থেকে বিরত থাকে এবং তার রবের নিকটবর্তী হতে মনোনিবেশ করে। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমি আমার এবং আপনাদের এবং সকল মুসলিমদের জন্য সকল প্রকার পাপ ও গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি। সুতরাং আপনারা ক্ষমা প্রার্থনা করুন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার সদায়তার অধীনে আশ্রয় প্রত্যাশীকে আশ্রয় দেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। তিনি স্বীয় অনুগ্রহের মাধ্যমে তাদের আরোগ্য দান করেন যারা অসুস্থতার কারণে নিরাশ হয়ে পড়েছিল। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও সর্দার মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। যে তাকে অনুসরণ করে সে হেদায়েত পথে থাকে, আর যে তার অবাধ্য করে সে গোমরাহী ও ধ্বংসের মধ্যে থাকে। আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক তার উপর এবং তার পরিবার ও সাহাবীদের উপর, এমন রহমত যা স্থায়ী থাকে এবং এমন শান্তি যা অব্যাহত থাকে। অতঃপর হে মুসলমানগণ, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং তাকে ভয় করুন এবং আপনারা তারই আনুগত্য করুন এবং তার অবাধ্য হবেন না। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। হে মুসলিমগণ, অপরিজনীয় বিষয়ে নিজেকে জড়ানোর আরেকটি দৃষ্টান্ত হলো তার যোগ্যতা না থাকা সত্ত্বেও ফতোয়া ও বিধান দেওয়ার জন্য নিজেকে উপস্থাপন করা এবং শরীয়ী জ্ঞান শিক্ষাদানের আসনে বসা। ফলে সে ইলম ছাড়াই দ্বীনি বিষয়ে কথা বলে, ইলম ছাড়াই হাদিস বর্ণনা করে এবং জ্ঞান ছাড়া ফতোয়া দেয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দ্বীন সম্পর্কে জ্ঞান ছাড়া কথা বলে সে মিথ্যাবাদী, যদিও সে মিথ্যা বলার ইচ্ছা করছে না। হে মুসলিমগণ, আপনারা নিজেদের অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গকে এমন বিষয় থেকে পবিত্র রাখুন যা আপনাদের উপকারে আসে না। কেননা যখন কোনো বান্দা এমন কিছুর সঙ্গে ব্যস্ত থাকে যা তার জন্য উপকারী নয়, তখন সে উপকারী বিষয় থেকে বিমুখ হয়ে পড়ে, ফলে তার ক্ষতি নিশ্চিত হয় এবং অনুতাপ হয় ভয়ানক। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, গুরুত্বপূর্ণ সুদের অপূর্ব কথাই বলেছেন। যেমন জিহ্বা যদি অনর্থক কথায় ব্যস্ত হয়ে যায় তখন ব্যক্তির উপকারী কথা বলা সম্ভব হয় না। তবে যদি সে নিজের জিহ্বায় অসার কথা বলা বন্ধ করে, তেমনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কাজে ব্যস্ত থাকে তবে সেগুলোকে ইবাদতে নিয়োজিত করা যায় না যতক্ষণ না সেগুলো বিপরীত কাজগুলো থেকে মুক্ত করা হয়। ঠিক তেমনি যে হৃদয় আল্লাহ ছাড়া অন্য কিছুর ভালোবাসা, আকাঙ্ক্ষা, আকর্ষণ ও আত্মিক প্রশান্তিতে বিভোর, সেই হৃদয়কে আল্লাহর ভালোবাসা, তার সন্তুষ্টি, তার সাক্ষাতের প্রতি আগ্রহ, আনুগত্যে ব্যস্ত করা সম্ভব নয় যতক্ষণ না তা আল্লাহ ছাড়া অন্য কিছুর আসক্তি থেকে মুক্ত হয়। এভাবে জিহ্বা আল্লাহর জিকির অন্য অঙ্গ প্রত্যঙ্গ তার ইবাদতে ব্যস্ত হতে পারবে না যতক্ষণ না তা অন্যের জিকির ও সেবাদাসত্ব থেকে মুক্ত হয়। অতএব যদি সৃষ্টি সংশ্লিষ্ট ব্যস্ততা এবং এমন সব জ্ঞান যা উপকারে আসে না এসব দিয়ে হৃদয় পূর্ণ হয়ে যায়, তবে সেখানে আল্লাহর সঙ্গে সম্পর্ক, তার নামসমূহ, গুণাবলীর জ্ঞান এবং তার বিধান নিয়ে ব্যস্ত হওয়ার কোনো স্থান অবশিষ্ট থাকে না। আর এর গোপন রহস্য যে এই যে হৃদয়ের মনোযোগ হলো কানের মনোযোগের সাথে। যদি তা আল্লাহর কথার পরিবর্তে অন্য কথায় মনোযোগ দেয় তবে তাতে আল্লাহর বাণীর প্রতি মনোযোগ ও উপলব্ধি অবশিষ্ট থাকে না। যেমন ভাবে যদি তা আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কোনো ভালোবাসার দিকে ঝুঁকে পড়ে তবে তাতে আল্লাহর ভালোবাসার প্রতি কোনো ঝোঁক অবশিষ্ট থাকে না। সুতরাং যদি হৃদয় আল্লাহর জিকির ছাড়া অন্য কিছুর উচ্চারণে ব্যস্ত হয়ে পড়ে তবে তাতে আল্লাহর জিকির উচ্চারণের কোনো স্থান বাকি থাকে না। যেমনটা জিহ্বার ক্ষেত্রেও
ঘটে। তাই তো সহিহ মুসলিমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো উদর পুজে পূর্ণ হওয়া যা তার পেটকে পচিয়ে বিনষ্ট করে দেয় তা কবিতায় পূর্ণ হওয়ার চেয়ে উত্তম। অতএব তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মানুষের পেট যেমন কবিতায় পূর্ণ হতে পারে, তেমনি তার হৃদয় পূর্ণ হতে পারে সন্দেহ, বিভ্রান্তি, কল্পনা, অনুমান, অপ্রয়োজনীয় জ্ঞান, হাস্যরস, ঠাট্টা, মস্করা, কল্পকাহিনী ও এ ধরনের বিষয়াদিতে। আর যখন অন্তরে এসব দ্বারা পূর্ণ হয়ে যায় তখন কোরআনের বাস্তবিক বিষয়সমূহ এবং সেই জ্ঞান যার মাধ্যমে মানুষের পূর্ণতা ও সুখ অর্জিত হয় তা এসে অন্তরে প্রবেশের কোনো ফাঁকা স্থান থাকে না এবং সাড়া খুঁজে পায় না, ফলে তা অন্তরের অতিক্রম করে অন্য কোথাও চলে যায়। অতঃপর আপনার দুরূদ ও সালাম পাঠ করুন পথ প্রদর্শক ও সমগ্র মানব জাতির সুপারিশকারী আহমদের উপর, কেননা যে ব্যক্তি তার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। হে আল্লাহ, আপনি আমাদের নবী ও নেতা মুহাম্মদের উপর সালাত ও সালাম নাজিল করুন। হে আল্লাহ, আপনি খোলাফায়ে রাশিদ, হেদায়েতপ্রাপ্ত ইমামগণ, সুউচ্চ সম্মানের অধিকারী আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমের প্রতি সন্তুষ্ট হন এবং তার পরিবারবর্গ সহ সকল সহচরদের সঙ্গে আমাদের প্রতিও সন্তুষ্ট হয়ে যান। হে মহানুভব, মহান দাতা আল্লাহ, হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন, শিরক ও মুশরিকদের লাঞ্ছিত করুন এবং দ্বীনের শত্রুদের ধ্বংস করুন। আমাদের দেশ ও সকল মুসলিম দেশকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, বিদ্বেষকারীদের বিদ্বেষ এবং হিংসুকদের হিংসুক থেকে হেফাজত করুন। হে আল্লাহ, হে আমাদের রব, এই দেশকে নিরাপদ করুন। হে আল্লাহ, আপনি আমাদের ইমাম ও শাসক দুই হারামের সেবককে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কর্ম সম্পাদনের তৌফিক দান করুন, তাকে পূর্ণ ও তাকওয়ার পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আপনি তাকে, তার নায়েবকে এবং সকল মুসলিম শাসককে যাতে ইসলামের মর্যাদা ও মুসলিমদের কল্যাণ নিহত তা সম্পাদনের তৌফিক দান করুন। হে বিশ্ব জগতের প্রতিপালক, হে আল্লাহ, আমাদের মাঝে অসুস্থদের সুস্থতা দান করুন, বিপদগ্রস্তদের বিপদ মুক্ত করুন, আমাদের মৃতদের প্রতি অনুগ্রহ করুন। হে বিশ্ব প্রভু, হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাইদের দখলদারি ও সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিজয় দান করুন। হে আল্লাহ, আল-আকসা মসজিদকে দখলদারি ইহুদিদের অপবিত্রতা থেকে পবিত্র করুন। ফিলিস্তিনি আমাদের জনগণকে রক্ষা করুন, তাদের ক্ষত নিরাপণ করুন, তাদের বিজয় ত্বরান্বিত করুন, তাদের পদস্খলন হ্রাস করুন, তাদের দুর্দশা দূর করুন, তাদের বন্দীদের মুক্ত করুন, তাদের অসুস্থদের সুস্থ করুন এবং তাদের মৃতদেরকে শহীদ হিসাবে গ্রহণ করুন। হে বিশ্ব জগতের প্রতিপালক, হে আল্লাহ, সৌভাগ্যের মাধ্যমে আমাদের জীবনের সমাপ্তি ঘটান, আমাদের প্রত্যাশাকে আপনার অনুগ্রহে বাস্তবায়ন করুন। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের আহ্বানকে উপরে উন্নীত করুন। হে মহাসম্মানিত, মহান ও পরম দয়ালু।